আমি কখনোই তোমার কাছ থেকে দূরে সরে যাইনি। হঠাৎ করে অনেক মানুষ তোমার আপন হয়ে উঠেছে, আর সেই বীরে আজ আমি হারিয়ে গেছি। প্রবাসীরা হলো একটা জ্বলন্ত মোমবাতির মতো, নিজে জ্বলে জ্বলে পরিবারকে আলোকিত করে। এই 3 ধরনের মানুষ থেকে দূরে থাকবেন। নাম্বার 1, যারা শুধু কারণে অকারণে হাসে, এরা ভিতর থেকে প্রচণ্ড জটিল হয়। নাম্বার 2, যারা কারণে অকারণে জুড়ে জুড়ে কাঁদে, তারা আসলে কান্না করে সবাইকে জব্দ করতে চায়। নাম্বার 3, যারা প্রয়োজনের অতিরিক্ত মিষ্টি কথা বলে এবং প্রশংসা করে, যেই কারণে স্বামীরা খুব তাড়াতাড়ি মারা যায়। নাম্বার 1, পেরেশানি দেওয়া, অতিরিক্ত প্রেসার দেওয়া। নাম্বার 2, গাধার মতো হাড়খাটুনি ও পরিশ্রম করা। নাম্বার 3, মনের মধ্যে অনেক কষ্ট জমে থাকা। দিন শেষে যখন এত পরিশ্রম করে বাড়ি ফিরে, ওই সময় স্ত্রী বলে, তুমি আমার জন্য কি করেছ? পুরুষ মানুষ দ্বিতীয় বিয়ে তখনই করে যখন তার প্রথম স্ত্রীর কাছ থেকে যত্ন, ভালোবাসা এবং সম্মানের অভাব থাকে। তাই স্বামীকে অবহেলা না করে ভালোবাসুন। কখনো একা বসে নিজেকে একটা প্রশ্ন করো, তুমি মরে গেলে কার কি এসে যাবে? যাদের এসে যাবে তাদের খেয়াল রেখো, বাকি সবাইকে ছেড়ে দাও। যদি তুমি খারাপ পরিস্থিতি দেখে হাসতে পারো, তবে তুমি জিতে গেছো। যন্ত্রণা দেখে পালিয়ে যেও না, একদিন এই যন্ত্রণা তোমার জীবনের বড় শিক্ষক হবে। প্রিয় জিনিস বেশি দিন থাকে না, হয়তো বদলে যায়, নয়তো হারিয়ে যায়, আর নয়তো অন্য কারো হয়ে যায়। বর্তমানে ছেলে সন্তানের ঠিক এই অবস্থা। মা বাবা কষ্ট করে মানুষ করে, আর ফল ভোগ করে শ্বশুর শাশুড়ি। নিজের অবস্থান নিয়ে কখনো অহংকার করতে নেই। মনে রাখা উচিত, আল্লাহ কাউকে উপরে উঠাতে পারেন, আবার নিচেও নামাতে পারেন। ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই, কিন্তু পড়ে যাওয়া মানুষের হাতটি ধরে টেনে তোলা মানুষের বড় অভাব।